করার জন্য তোকে সৃষ্টি করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হচ্ছে নামাজ। অসংখ্য যুবকরা আছে, মাহফিলে আসে, টাকাও দেয়, পরিশ্রম করে, কিন্তু নামাজ পড়ে না। আমি আমার সকল যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলি, ভাই, আল্লাহর নবী নামাজের ব্যাপারে এত বেশি তাগিদ দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন। নবীজি বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ধর্ম নাই। যার নামাজ নাই তার দিন নাই, তার ধর্মের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কুফরি করে ফেলে। জোরে করে নাউজুবিল্লাহ। কিয়ামতের মাঠে জাহান্নামী লোকদের কি আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞেস করবেন জাহান্নামে যাওয়ার প্রাককালে, এরে বান্দা, তোরা কি নামাজ পড়েছিলি? জাহান্নামের আগুনের ভয়ে সবগুলা মানুষ এক বাক্যে বলবে, আল্লাহ পাক, অবশ্যই নামাজ পড়েছি। আল্লাহ বলবেন, নামাজ যদি পড়ে থাকো তাহলে কেমনে নামাজ পড়তে আমাকে একটু সেজদা দিয়ে দেখাও। বেনামাজি যারা ছিল মনে মনে ভাববে, নামাজ না পড়লে কি হবে, তরিকা তো ঠিকই জানি, ঠিক না বল? নামাজ না পড়লে কি হবে, নামাজ যে কেমনে পড়তে হয়, সেজদা যে কেমনে দিতে হয়, এটা তো আমরা ভালো করেই জানি। ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, এদেরকে সেজদা করতে ডাকা হবে। কোরআনে কারিমের মধ্যে এসেছে, তখন তারা সেজদা দিতে পারবে না। তাদের এই কোমর থেকে পিঠটা বাঁকা হবে না, এরকম সোজা থেকে যাবে। কতটা লাঞ্ছনা হবে সেদিন, কতটা লজ্জা হবে, কতটা শরম হবে সেদিন। ভাইরা, এখন যদি আমি আপনার এখানে প্রশ্ন করি যে যারা যারা ফজরের নামাজ পড়েন নাই আলাদা হয়ে যান, জোহর যারা পড়েন নাই আলাদা হন, কি একটা শরম লাগবে না? লাগবে কিনা? অথচ দেখেন আমরা মাত্র কতজন মানুষ এখানে, এই অল্প সংখ্যক মানুষের মাঝে যদি মাত্র আমি এখানে শাস্তি দেওয়ারও কোনো ক্ষমতা নাই আমার, আপনাকে লজ্জিত করার অধিকারও নাই, তারপরেও আপনি লজ্জায় মাথা নোয়ায় রাখবেন। কাল হাসরের কঠিন ময়দানে অজস্র কোটি মানুষের সামনে আল্লাহ ঘোষণা দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা সব আলাদা হয়ে যায়। কি ভয়ঙ্কর কথা হবে সেদিন, অপরাধীরা সব আলাদা হয়ে যা, আমার নেককার বান্দাদের সামনে তোরা দাঁড়িয়েও থাকতে পারবি না। এই জন্য আমার ভাইরা, সেদিন আমরা অপরাধীদের কাতারে যেতে চাই না, আমরা নেককার মানুষের কাতারে সামিল হতে চাই। রাজি আছেন কারা কারা? হাত দেখতে চাই। সেদিন যদি নেককার মানুষের কাতারে সামিল হতে চায়, আজকের এই মুহূর্ত থেকে আমরা ওয়াদা করব, জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। এবং এই কপাল এবং এই নাক একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে সেজদা অবরত হবে না, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করে, হাত করে ওয়াদা করেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবেন? কোন জিন্দা পীর, মুর্দা পীর, জীবিত পীর, মরা পীর, কোন কবরে, কোন মাজারে, কোন খানকায়, কোন দরগায়, কোন দুর্গায় সেজদা দেওয়া যাবে? কিন্তু চাওয়া যাবে? চাবেন কার কাছে? হাত নামান। এই কথা মনে থাকবে আর আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কায়েম হবে ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেবেন, আল্লাহ যেন আমার মা বোনদেরকে নামাজি বানায় দেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। মুরব্বী বাবাদেরকে বলছি, বাচ্চাদেরকে ধমক দিবেন না। মসজিদে গিয়া বাচ্চারা দৌড়দৌড়ি করলে ধমক দিয়েন না। আজকে যারা দৌড়দৌড়ি করছে ইনশাল্লাহ কালকেই তারা সামনের কাতারে মুসল্লি হবে। অনেক মহিলারা বয়ান শুনতে পাচ্ছে। মা বোনদেরকে বলছি, ঘরে কোনায় যখন নামাজে দাঁড়াবেন, ছোট্ট মেয়েটাকে, ছোট্ট ছেলেটাকে নিজ হাতে ওযু করায় পাশে জায়নামাজের কোনায় দাঁড় করায় দিয়েন। এই আমলগুলো শেখান, ছোট্ট অবস্থায় তালিম দেন, তরবিয়ত দেন, ভালোবাসা দেন। আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? সন্তানরা গাজা